সাদামুখী মানবিক সাহায্য বহন শ্রমণ ঘটিলা ইসরায়েল প্রতি আটকে দেওয়ার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী আন্তর্জাতিক বাহিনী নৌযানে আটকে দেওয়ার ঘটনায় আমরা এই বহরে অবশ্যই নিরাপদে গাজায় পৌঁছে দিতে মানবিক সংস্থার কাছে আমরা হস্তান্তর করার দাবি জানাচ্ছি। ইসরায়েলকে আমরা আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, গাজায় চলমান অবরোধ ভাঙতে 50টির বেশি দেশের 50টির বেশি জাহাজ নিয়ে গত 31 আগস্ট বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে পরে ইন্দোনেশিয়া, ইতালি, গ্রিস থেকে আরো জাহাজে যুক্ত হয়। কোয়ালিশন আরো কয়েকটি সংগঠনের উদ্যোগে 44টির বেশি দেশের কয়েক হাজার মানবাধিকার সাংবাদিক এই যাত্রায় অংশগ্রহণ করে কর্মীদের আটক করার চিন্তা করার দাবি জানাচ্ছে। অবরুদ্ধ ইতিমধ্যে মানবিক বিপর্যয় মধ্যে রয়েছে। এই 2 বছরের কম সময়ে 66,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, তার অধিকাংশ নারী ও শিশু। অবস্থায় মানবিক সহায়তা বহনকারী গাজাবাসীর জন্য আশার প্রতীক হলেও ইসরায়েলের এই আক্রমণ পশ্চিম মানবতাকে চ্যালেঞ্জ জানানো ছাড়ার কিছুই নয়। সংগ্রামী উপস্থিতি, আমি আজকের এই বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে এই গ্লোবাল তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গাজাবাসীর পক্ষে জাতিসংঘ, ওআইসি সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে গাজার বাসস্থান করার আহ্বান জানাচ্ছি। এ পর্যন্ত 66,000 লোক হত্যা করা হয়েছে, নারী শিশু হত্যা করা হয়েছে, হাসপাতাল, স্কুল, কলেজ ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশ সরকারের উদারত আহ্বান জানাবো। বাংলাদেশের 90% মুসলিমের ট্যাক্সের টাকায় দেশ চলে। সরকারিভাবে গাজাবাসীর পক্ষে অবস্থান নিতে হবে, তাদের জন্য সরকারিভাবে কাজ পাঠানোর ব্যবস্থা করতে হবে। সরকারি প্রতিনিধি এবারে বাংলাদেশ মানবাধিকার কর্মী ও সাংবাদিক বৃন্দ আজকে এই নেতানিয়াহু যেভাবে গাজাবাসীকে অত্যাচার নির্যাতন করেছে, নিহত করেছে, মহিলা শিশু সহ হাজার হাজার লোককে আমাদের পবিত্র দেশ হচ্ছে গাজা। যেই গাজার কথা বলা হয়েছে আমাদের কোরআনে, যেই গাজার কথা বলা হয়েছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে, যদি আমরা আজকে এই গাজার গণহত্যায় যদি মুসলিম হিসাবে আমরা দাবি করি, তাহলে আমাদের অবশ্যই গাজার পাশে এসে দাঁড়ানো উচিত। শুধু মুসলমান নয়, তাই এই জন্য বলা বিশ্ববাসী গাজায় কত প্রকারের বর্বরতামূলক কার্যক্রম চালিয়েছে এবং এই চালানোর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। আপনারা জানেন, এক সময় ব্রিটিশ বিশ্ব শাসন করত। ব্রিটিশদের কর্মকাণ্ডের কারণে সারা বিশ্ব থেকে তাদেরকে এরই কুকুরের মতন পালিয়ে যেতে হয়েছে। আর আমেরিকা এ মধ্যে থেকে সেই ব্রিটিশদের বিশ্ব দখলের পায়তারা করতেছে। ওই কুকুর ইসরায়েলকে সামনে পেতেছে, পিছনে থেকে সহযোগিতা করেছে। বাংলাদেশ সিভিল রাইটস সারা বাংলাদেশের মানুষের মনে কষ্ট, একেবারে কাণ্ড হচ্ছে, সারা বিশ্ববাসী একদম কিচ্ছু করছে না। এ পর্যন্ত গাজায় 67,000 লোক
মারা গিয়েছে, নাম হচ্ছে শিশু এবং নারী অধিকার। এই যে বর্বরতা, এই যে নিষ্ঠুরতা, কেউ প্রতিবাদ করতেছে না, একতরফাভাবে ইসরায়েলি কাজ করে যাচ্ছে। আর আপনারা জানেন গত কয়েকদিন আগে 44টা জাহাজে মানবাধিকার এলাকা চালিয়ে দেওয়া হচ্ছে। এই জাহাজগুলো পর্যন্ত ইসরায়েল আজকে এটাকে মানবাধিকারকে বন্দী করে রেখেছে। এটা কত নির্মম অত্যাচার। আমি ধন্যবাদ জানাই। বিশ্ব মানবতা যোগ যোগ ধরে ফিলিস্তিনিদের প্রতি বর্বর ইসরায়েল কর্তৃক যে অন্যায় নির্যাতন জুলুম শিশু নারী হত্যা নির্বিচারে চলছে তার কোন প্রতিকার বিশ্ববাসী আজ পর্যন্ত নেই। এই ফিলিস্তিনি রাষ্ট্র ছিল স্বাধীন সেই ফিলিস্তিনি রাষ্ট্রকে জোরপূর্বক অবৈধভাবে দখল করে গাজা বিরোধী অপরাধ এবং একটি জাতিকে মূলোৎপাটন করার জন্য এই ইসরায়েলি আগ্রাসন এবং ইসরায়েলি ধ্বংসযোগ্য অপরাধ থেকে মুক্তির জন্য এই গাজাবাসী এই পুনর্বাসন এবং গাজাবাসীর মুক্তির জন্য এই আজকের আয়োজন। আমার প্রশ্ন, বিশ্বে একটি সংস্থা আছে জাতিসংঘ, যা পশ্চিমা মদদে পরিচালিত হয়। 1948 সালের 10 ডিসেম্বর মানবাধিকার সনদ কার্যকর হয়। বিশ্বের সকল জাতি বর্ণ বৈষম্য বর্ণ গোষ্ঠীর উপর সমতা ন্যায়পরায়ণতা এবং ন্যায্যতা প্রাপ্তির জন্য এই মানবাধিকার সনদ কার্যকর হয়। জন্য এমন কোন বর্বরতা নেই যা ইসরায়েল করছে না। এই ইসরায়েল গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সেই দেশের শিশু থেকে শুরু করে সবাইকে নির্বিচারে মেরে ফেলা হচ্ছে। আমি ধিক্কার জানাই ইসরায়েলের প্রতি। আমি বলতে চাই, বিশ্ব মুসলিম কেন এখনো জাগ্রত হয় নাই? কেন বিশ্ব মুসলিম এখনো গাজার পক্ষে নামে নাই? অনেক বড় বড় ইসলামী দেশ আছে, মুসলিম কান্ট্রি আছে, তারা এখনো নিশ্চুপ কেন? তারা কি কারণে নিশ্চুপ? দিন দিন যেভাবে এই মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন এই ইসরায়েল এবং ফেরাউনের বংশধররা করছে, কিন্তু এই মুসলিম বিশ্ব সেইভাবে জাগ্রত হচ্ছে। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আজকে ফিলিস্তিনে গাজায় যে গণহত্যা হচ্ছে, এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এখানে অনেকে বলছেন যে একটি যুদ্ধ হচ্ছে। আমরা মনে করি এটি যুদ্ধ নয়, একটি গণহত্যা সেখানে চলছে। দীর্ঘদিন ধরে সেখানে শিশু এবং নারীদেরকে গণহত্যা করা হচ্ছে, আর এর মদদ দিচ্ছে আমেরিকা সহ পাশ্চাত্য যে দেশগুলো রয়েছে, তারা এই গণহত্যাকে সমর্থন যোগাচ্ছে। আজকে মুসলিম বিশ্ব ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য, বাংলাদেশ সিভিল সোসাইটির বর্তমান চেয়ারম্যান জনাব জাকির হোসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কি কারণে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। আপনারা জানেন গাজায় যে মানবিক বিপর্যয়, সেই বিপর্যয় প্রতিবাদ এবং সেখানে আজকে ক্ষুধা দারিদ্র নিরন্ন মানুষের যে আহাজারি এবং সেখানে দুর্ভিক্ষ অবস্থা, এই দুর্ভিক্ষ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সম্প্রতি গাজাগামী মানবিক সাহায্য বহর সমুদ্র ফ্লোরিডা ইসরায়েল কর্তৃক আটকে দেওয়ার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা ধিক্কার জানাই একটি মানবিক সাহায্য বহর, সেই বহরকে তারা সহ্য করতে পারে নাই, তারা হামলা করেছে। সেইখানে এই সাহায্য বহরে যারা
মানবাধিকার কর্মী, প্রায় 5 শতাধিক মানবাধিকার কর্মী সেখানে এই জাহাজে উপস্থিত ছিলেন। তাদেরকে আটক করে নির্যাতন করা হয়েছে। তারপরও এই সমুদ্র পুলিশরা থেমে থাকেনি, তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আমরা বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির পক্ষ থেকে বিশ্ববাসীকে আহ্বান জানাবো, গাজায় যে মানবিক বিপর্যয়, এই মানবিক বিপর্যয়ে যদি আপনারা সহানুভূতিশীল হন, সবাই রাখার চেষ্টা করছি এবং বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার জন্য আমরা আজকে এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি। আমি বাংলাদেশ সরকারের মাধ্যমে আজকে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি যে আহ্বান, যে দাবি, এই দাবিগুলো ফিলিস্তিন সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। আমি বিশ্বের যারা মোড়ল আছে তাদের সবাইকে আমি আহ্বান জানাবো, আপনারা এই ফিলিস্তিনে যে বর্বর হামলা এবং নির্যাতন এটি থামান, না হলে বিশ্বব্যাপী মুসলমানরা ফুঁসে উঠলে ইসরায়েল পালানোর পথ পাবে না। আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাই যে আমরা সবাই মানবিক হব। এই মানবিক জায়গা থেকে আমরা আবারও আপনাদের কাছে